কাজ থেকে ফিরে যখন জুতোটা খুলে হাওয়াই চটিটা পায়ে গলায় না, এই আনন্দটা সত্যি শব্দে এক্সপ্লেন করা যায় না। আজকে বুধবার, মিট অফ দ্য উইক, আর দুদিন পর আবার উইকেন্ড। তুমি কি বাড়িতে করলে একটু সারাদিন? হাঁটাহাঁটি করলে ঠিক আনন্দ হয় না। তুমি সারাদিন ওর কি মাথায় করলে? হাত বুলিয়ে ওকে একটু পেট করে তুমি তারপর যাবো সারাদিন আবার কি নিজের কাজ করলে করতে। বাবা? তুমি সারাদিন গুড বয় ছিলে? আজ আজ মামা ছিলে তুমি? মামা বেবি? তুমি মামা বেবি ছিলে তো? তুমি মামার বেবি ছিলে তো? গুড বয় হয়েছো তো মা? আমার ছু না বাবা। ফুডি খেয়েছো? ওপরে এসে লন্ড্রি রুমে গিয়ে দেখলাম আমার কালকের কাঁচা জামা কাপড়গুলো শুকোত দেওয়া হয়নি, তাই এটাকে দিতে হবে। কিন্তু এটা দেবার সঙ্গে সঙ্গেই বাইরে দিয়ে একবারে ঝলমলে আকাশটা দেখে নিলাম। রোদ ঝলমল করছে, যদিও ফল সিজনটা আসছে আস্তে আস্তে, একটু একটু ঠান্ডা পড়ছে, ওই প্রচণ্ড গরমটা অনেকটা কেটে গেছে। দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। আর মেয়ের জন্য আজকে আমি স্ন্যাক্সে নিয়েছিলাম ফিশ স্টিক্স আর একটু দই দিয়েছিলাম চিনি দিয়ে। কিচেনটাকে একবার ঝাড়ামোছা করে নিয়ে বসিয়ে দিয়েছি চা। আর এই চাটা এই সময় আমার খুব ফেভারিট। এর ঢাকনাটা পাইনি, তাই একটা সসপ্যানে চাপা দিয়েছি, প্লিজ ইগনোর করো। এই চাটা আমরা ইউজ করি আহমেদ টি দার্জিলিং। এটা সত্যি খুব ভালো, কোনো ফ্লেভার অ্যাড করা নেই, কিন্তু তোমরা যদি চাও তোমরা এখানকার ইউএসএর যে কোনো গ্রসারি স্টোর, ইন্ডিয়ান গ্রসারি স্টোরে এই আহমেদ টিজেরই অনেক রকম ফ্লেভারের ভ্যারাইটি পেয়ে যাবে। তো মেবি তোমরা ইংলিশ পার্ল বা ব্রেকফাস্ট এরকম অনেক ধরনের আছে, কিন্তু আমার যেহেতু সিম্পলটা ভালো লাগে সেই জন্যই দার্জিলিং টিটাই আমরা ইউজ করি। ডিনারের জন্য করা আছে উচ্ছে আলু ভাজা, একসাথে চচ্চড়ি, আর সঙ্গে ভিজিয়ে রেখেছি মাংস। মাংসটা আজকে হবে, এটা বাড়ির মাংস, এটা সিদ্ধ করব, আর এটা আমাদের। আমার বর অফিস থেকে চলে এসেছে, বাড়ি গাড়ি আর গ্যারেজ খোলার আওয়াজটা পেয়েছে, তাই গ্যারেজের দরজার সামনে হতে দিয়ে পড়ে আছে। একবার ওদিকে গিয়ে দেখছে, একবার এদিকে গিয়ে দেখছে, একবার বসে পড়ছে, একবার শুকছে, কি কাণ্ডটাই না করছে। তো যতক্ষণ না ও ভেতরে ঢোকে ওর এই কাণ্ড কারখানাগুলো চলতেই থাকবে। ভেতরে ঢুকে খানিকক্ষণ লাফাঝাপা করে তারপরে এনে দেবে ওর অতি প্রিয় খেলনা বল। ওকে তুমি যাই খেলনা এনে দাও, সেটা পুতুল হোক, চেবানোর হোক, মুরগি হোক, খরগোশ হোক, ওর কিন্তু আলটিমেট থাকে গোলটা যে ওটাকে ছুঁড়ে মারবে, মানে গড়িয়ে দিতে হবে আর সেটাকে ছোড়া হবে এবং ও লাফিয়ে ধরবে। এই খেলাটা যে কী কক্ষণে ওকে ছোটোবেলায় শিখিয়েছিলাম আমি কে জানে, আর লিটারেলি আমরা শিখিয়েছিলাম মানে কীভাবে ধরতে হয়, কীভাবে দৌড়তে হয়। হ্যাঁ, তবে লাফানো ইনোভেশনটা এটা ওরই, মানে অত রকমভাবে লাফিয়ে তো আমরা দেখাইনি। যাই হোক, অতি ব্যস্ত হয়ে পড়ে যতক্ষণ না বাবা বাড়িতে ঢোকে।